नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब पोको तरफ थेके आसा एकटा आपकामिंग स्मार्टफोन सम्बन्धे और जेटार नाम होच्छे पोको M5S। तो এই ভিডিওতে আমরা দেখব যে পোকো M5S বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, ডিজাইন, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পোকো M5S বলে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হবে 178 গ্রাম। আর এই স্মার্টফোনটার পিছে আপনি ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক বডি দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে আপনার এতে থাকবে 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস নর্মাল 60 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হবে 1100 নিটস অব্দি ম্যাক্সিমাম ব্রাইটনেস, গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আর 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের হিসাবে এর যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটি ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন হিলিও G95 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার হবে 64, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তার মানে হলো এটাই প্রাইস পয়েন্টের একমাত্র স্মার্টফোন যাতে আপনি সবচেয়ে কম দামে 64 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পাবেন। এই স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64 জিবি, 6 64 জিবি আর 6 128 জিবি, টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে হাইব্রিড কার্ড স্লট দেখতে পাবেন। আর রিসেন্ট টাইমের বাকি অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনার 4 জিবি অবধি ভার্চুয়াল র্যামের অপশান থাকবে। ব্যাটারির দিক থেকে আপনি এতে পাবেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, ডুয়েল স্টেরিও স্পিকার, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আপনি নিতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস পোকো M5S কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটা অলরেডি সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে আগস্ট মাসে এই স্মার্টফোনটা 100% ইন্ডিয়া লঞ্চ হবে আর তারপর এটা ইন্ডিয়ার আশেপাশের জায়গায় একই সঙ্গে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন এটা তো আপনি বুঝেই গেছেন এই যে ফোনটা যে আসতে চলেছে এক্স্যাক্টলি রেডমি নোট 10S এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। রেডমি নোট 10S এর 6 64 জিবি ভেরিয়েন্টে ইন্ডিয়া কত দাম, 13,000 টাকা। আর এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 4 64 জিবি ভেরিয়েন্টে, তার মানে অবভিয়াসলি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 12,000 টাকার আশেপাশে বা এক্স্যাক্টলি 12,000 টাকা। এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর সাথে আপনাকে জানাবো এই যে পোকোর ফোনটা যে আসতে চলেছে 12,000 টাকা আপনার কি নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন এই মুহূর্তে 12,000 টাকায় এমন কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা প্রোভাইড করবে। 12,000 টাকায় এই মুহূর্তে সবচেয়ে ভালো স্মার্টফোন হচ্ছে ইনফিনিক্স নোট 12। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু দুটো ফোনের মধ্যে এক্স্যাক্টলি সেম, কিন্তু সবচেয়ে মেন ডিফারেন্স হলো ক্যামেরা কোয়ালিটি। ইনফিনিক্সের যে ক্যামেরা কোয়ালিটি ওটা একটু দুর্বল কোয়ালিটির, কিন্তু পোকোতে আপনি যে ক্যামেরা কোয়ালিটিটা পাবেন সেটা হবে 64 মেগাপিক্সেল। তো ওই জন্য ওই হিসাবে আমি আপনাকে এটাই বলবো আপনার যদি টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 12,000 টাকা বা বাংলাদেশি টাকায় 18,000 টাকা আপনার যদি টার্গেট থাকে তাহলে অবশ্যই ভাবে পোকো M5S আপনাদের জন্য নেওয়া উচিত। মানে এর চেয়ে বেটার স্মার্টফোন আমার মতো মনে হয় না হতে পারে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে নতুন ফোনটা যে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটার সম্বন্ধে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।